প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি বেশিরভাগ সময় ধর্ম নিয়ে কথা বলি, পৃথিবীর বিভিন্ন ধর্ম। তো আজকে আমি একটা অধর্ম নিয়ে কথা বলব। অধর্ম অধর্ম নিয়ে কথা বলার আগে আরেকটু বেশি কথা বলবো। সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে কার্যালয়, এটা হচ্ছে আপনার পুরনো এয়ারপোর্টের পাশে তেজগাঁ। তো তেজগাঁ থেকে অর্থাৎ বিজয় সরণি থেকে তেজগাঁ প্রধানমন্ত্রীর কার্যালয়কে বামে রেখে ডান পাশে নাখালপাড়ার দিকে গেলে এখানে একটা জায়গা আছে, লোকাসের মোড়, অর্থাৎ এমপি হোস্টেলের পাশে এই জায়গাটা। এমপিদের যে হোস্টেল, তার পাশেই এই লোকাসের একটা মোড় আছে। তো আমি বিশেষ প্রয়োজনে ওখানে যাওয়া আসা করতাম। তো একবার লোকাসের মোড় থেকে একটু উত্তর দিকে যাই, ভিতরে একটা গলি আছে, এরপর আর কোনো গলি নাই, শেষ মাথা। তো ওখানে একটা বাড়িতে একটা বাক্য লেখা ছিল। সেটা ছিল এরকম যে, পুরুষে পুরুষে দাবি এ বাড়ি আমার, অন্তরিক্ষে হাসে মূল মালিকানা যার। এটা একটা বিশেষ অর্থ রয়েছে, সবাই এটা বুঝবে কিনা আমি জানি না। পুরুষে পুরুষে দাবি এ বাড়ি আমার। পুরুষে পুরুষে বলতে বংশ পরস্পরায়। 25 বছরে হয় এক পুরুষ, 12 বছরে হয় এক যুগ। 25 বছরে হয় এক পুরুষ, আর 12 বছরকে বলা হয় এক যুগ। তো সেখানে লেখা ছিল যে, পুরুষে পুরুষে দাবি এ বাড়ি আমার, অন্তরিক্ষে হাসে মূল মালিকানা যার। তো আসলে আমরা এই যে পৃথিবীতে বংশ পরস্পরায় বসবাস করি, আর বাড়ি নিয়ে আমরা কি করি? বাড়াবাড়ি করি। যেমন আমরা ভাইরা 2 ভাই, আমার ভাই আমার বিরুদ্ধে 5টা মিথ্যে মামলা দিয়ে দিল। তিনি কিন্তু মাওলানা মাসুদুর রহমান। যাও, এটা সে করে নাই, করছে তার স্ত্রী প্রলোভনে পড়ে, আমি জানি। তো ভাইকে আমি বাদ দিয়েছি, তালাক দিয়ে দিচ্ছি আর কি। ভাইয়ের সাথে কোনো সম্পর্ক আমার নাই। ওই ভাই আমার দরকার নাই। যে ভাইরে আমি ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করছি, লেখাপড়ায় শিখে এমএ পাস করছে, এরপরে বিয়ে করে বউ পেয়ে এসে সব ভুলে গেছে। হ্যাঁ, যাও, তারপরে সে একজন আলেম মানুষ। সে তার মাকে বলছে, জমি লিখে দিবা তো তোমার আমরা দেখাশোনা করবো, আর জমি যদি লেখা না দাও তাহলে কি তোমার দেখাশোনা করতে পারবো না, খাইতে দিতে পারবো না, কোথায় থাকবা তাও জানি না। এটা রেকর্ডিং আমার কাছে আছে। যাক, তো সেই যে বংশ পরস্পরায়, দেখবেন যে আমি আর আমার ভাই, এরকম তো অনেক ভাইরাই মারামারি কাটাকাটি খুনোখুনি করে। তারপরে বাপের মাথায় বাড়ি দেয় ছেলে, অথবা মার মাথায় গুলি করে। চিটাগাঙে এক এমপির ছেলে তার মায়ের মাথায় গুলি করে, তাই না? এরকম তো আর কি কাহিনী। তো পুরুষে বংশ পরস্পরায় যে আমরা যে এই পৃথিবীর সম্পদ নিয়ে দ্বন্দ্ব করি, সংঘাত করি, এরপরে আবার আমরা একসময় কবরে চলে যাই, কবরে অথবা শ্মশানে চলে যাই। এখন আমি আমার নাম বলতে পারি, আমি আমার বাবার নাম বলতে পারি, আর আমি আমার দাদার নাম বলতে পারি, কিন্তু দাদার যে বাবা অর্থাৎ তাওই বা তারপরে যে বংশগুলো আছে তাদের নাম আমি বলতে পারি না। মাত্র 3 পুরুষ বা 4 পুরুষ আমরা বলতে পারি, আর বলতে পারি না। কেমন বিষয় না? কিন্তু আমরা কখনো ভাবি না, ওই যে বাক্যটা বাড়ির দেওয়ালে লেখা, যে পুরুষে পুরুষে দাবি এ বাড়ি আমার, অন্তরিক্ষে হাসে মূল মালিকানা যার। আসলে এই মূল মালিকটা কে?
এই মূল মালিকটা হচ্ছে সেই সৃষ্টিকর্তা, যিনি চিরন্তন, যিনি আদি অন্ত, যার কোনো বিলীন নাই, যার কোনো ক্ষয় লয় বলে কিছু নাই। এই কথা আমাদেরকে চিন্তা করা উচিত। পৃথিবীতে যত ধর্ম আছে, যে 4300 ধর্ম, প্রত্যেকটা ধর্ম মূলত বিশ্বাস থেকে জন্ম, সৃষ্টি, সবাই একজন সৃষ্টিকর্তা মানে। এজন্য আমাদের একটু চিন্তা করা উচিত, কারণ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা 70 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। তো আসলে আমাদের প্রত্যেকের উচিত একটু চিন্তা ভাবনা করা, আমাদের বিবেককে, আমাদের মননকে, আমাদের মেধাকে, আমাদের জ্ঞানকে, আমাদের ব্রেনকে, আমাদের মস্তিষ্ক, আমাদের মাথাকে একটু কাজে লাগানো। বুঝে গেছে? তো বন্ধুরা, আমি আরেকটু কাহিনী আপনাদের শোনাবো, যেহেতু আজকে অধর্মের আলোচনা হচ্ছে। একবার না, শতবার, হাজারবার এই আগেকার দিনে যারা জমিদার বা যারা একটু প্রভাবশালী, বিত্তবান, যাদের একটু সম্পদ বেশি, তাদের বাড়িতে চাকর থাকতো, যে 1 বছর থাকবে সেই বাড়িতে, চুক্তিভিত্তিক, যে 1 বছর সে বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া সব কিছু তার ফ্রি, পরে বছর শেষে তাকে কত 5,000 টাকা দেওয়া হবে, অথবা 6,000 টাকা দেওয়া হবে, এরকমটি, অথবা 3,000 টাকা দেওয়া হবে, এরকম একটা চুক্তি হতো। এই কিছুদিন আগে 1990-85 সালে এরকম আমি দেখছি। আমার সামনে অনেক আছে। আমি দেখছি বাসার নামে একটা ছেলের দেখছি, সে করিম মোল্লার বাড়িতে কাজ করতো, করিম মোল্লা, হাজি করিম মোল্লার বাড়িতে কাজ করতো। তারপরে কুবাদ নামে একটা ছেলের দেখছি, সে রাহানুদ্দিন মোল্লার বাড়িতে কাজ করতো। এরকম আমি দেখছি যে তারা চুক্তিভিত্তিক চাকর বলতো, তারা চাকর, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো দেখাশোনা করতো, মাঠ থেকে ঘাস তুলে আনতো, ক্ষেত খামার নিড় করতো, চাষ করতো, হ্যাঁ, আর থাকার আলাদা জায়গা ছিল, এই এরকম বিষয়টা ছিল। তো একবার এক চাকর বলো যে, হুজুর, আমার তো বাড়ি ঘর দুয়ার নাই, বাড়িতে যা আছে সামান্য একটু ভাঙা একটা চালা, 2 দিন পরে পচে যায়, বৃষ্টি নামলে প্রতি বছর পচে যায়, ওই চালা ছাউনি দেওয়া লাগে, তো আপনি যদি দয়া করে আপনার বাড়ির পাশে কোথাও আমার একটু আশ্রয় দিতেন। তো মনিব ছিল খুবই ভালো মানুষ। তো চিন্তা করলো যে লোকটা তো ভালোই কাম কাজ করে, আর আমার ছেলেপেলেরা তো শহরে থাকে, তারা উচ্চশিক্ষিত, লেখাপড়া করে, বাড়িতে অনেক ফাঁকা জায়গা পড়ে রয়েছে। তো তার যে বাড়ির পাশে একটা দিঘি আছে, মানে মনিব যিনি মাস্টার, যিনি মালিক, ওনার প্রচুর সম্পত্তি আছে। তো ওনার যে বাড়ির পাশে দিঘির পাশে প্রচুর জমি আছে। তো ওই চাকরকে বলো, ঠিক আছে বাবা, তুমি থাকতে যখন চাচ্ছ থাকো, হ্যাঁ। পরে একটা ঘর তৈরি করে দিল, পরে একটা বিয়ে করলো, বাস। মনিবের হলো 4টে বাচ্চা, আর তার হলো 7টা বাচ্চা। চাকরের বাচ্চা কটা হলো 7টা। প্রতি বছর বাচ্চা দেয়, যদিও বছর দেয় না, কথা আর কি। তো বাচ্চা দিতে তো অনেকগুলো, 7টা বাচ্চা হয়ে গেছে। তো ভালোই লাগে, বাচ্চাগুলো হইচই করে খেলাধুলা করে বেড়ায়, হ্যাঁ। আর মনিব তো ভালোই আছে, পুরা ওই বিভিন্ন ধরনের শাক পাতা, তারপরে দিঘি থেকে মাছ তুলে আইনে দেয় মনিব বেশ খুশি। তো এইভাবে মনিবও শহরে থাকে, ছেলেদের সাথে ঢাকার শহরে থাকে, মাঝে মাঝে বাড়িতে যায়, এভাবে চলতে থাকে। তো হঠাৎ করে মনিব মারা গেছে। তো ছেলেরা জানে যে এটা আমাদের জমি, ওরা থাকে আর কি। তো এর ভিতরে এই যে চাকরের যে 7টা বাচ্চা, 5 ছেলে 2 মেয়ে, তো ওদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। দেখেন মানুষ কিভাবে অধপতনে পতিত হয়, মানে মানুষ কিভাবে ধ্বংস হয়। যখন মানুষ তার অতীতকে ভুলে যায়, তখন তার ধ্বংস আসে। যখন তার অতীতকে ভুলে যায় তখন ধ্বংস আসে, আর যখন সে প্রতারণা করে, বেইমানি করে, তখন সে নিজেই ধ্বংস হয়। এখান থেকে শিক্ষণীয় আছে, আমার সাথে থাকবেন।
তো এই যে 7টা ছেলে মেয়ে 5 ছেলে, এদের মধ্যে দুষ্টু বুদ্ধি এলো যে এই জায়গাটা তো বাবার না, এই জায়গাটা আমার বাবার নামে না, কিন্তু আমরা বসবাস করি। তো এই সূত্রে কী করছে, একটা গোপনে দলিল করছে, বুঝছেন, একটা গোপন দলিল করছে। তো ভালো কথা, গোপন দলিল করে ঘরে রেখে দিয়েছে ব্যাকডেট দিয়ে। ব্যাকডেট বুঝেন, এটা কিন্তু আপনার রেজিস্ট্রার অফিসে, সাব রেজিস্ট্রার অফিসে ব্যাকডেট দিয়ে কিন্তু আগে দলিল করা যেত। এবং এখন ডাক্তারকে টাকা দিলে ওরা ব্যাকডেটের আপনার সার্টিফিকেট করে দেয়। 500 টাকা দিলে আপনার মাথা ব্লেড দিয়ে ফাড়িয়ে অ্যাটেম্প টু মার্ডারের একটা দিয়ে দেবে, আপনার সার্টিফিকেট দিয়ে দেবে। এই ডাক্তাররা করে এগুলো, 500 টাকা দিলেই করে। এরকম তো অনেক ডাক্তার আছে, এরকম অনেক কাহিনী আছে। যাক, মূল কথা আসি। তো ওরা করছে কি, একটা দলিল বানিয়ে ঘরে রেখে দিছে, ভবিষ্যতে কাজে লাগবে। যেহেতু মালিক মারা গেছে, ছেলেরা থাকে দূরে দূরে, হ্যাঁ, জমি রেকর্ডের সময় ওরা নিজের নামে রেকর্ড করাই নিছে। তখন ছেলেরা বলে যে আর তো বসে থাকা যায় না। তো পিছনে যত কাগজ, সমস্ত কাগজপত্র ওই মাস্টার বা মাস্টারের মানে মালিকের ছেলেদের নামে, মেয়েদের নামে, বা মালিকের নামে, মালিকের দাদার নামে, তার পরদাদার নামে, এই সমস্ত কাগজপত্র সবই আছে। কিন্তু কাগজ বানাইছে নকল। বোঝা গেছে বিষয়টা? তো এটিকে আর ধোপে ডেকে, মিথ্যে তো চিরকালই মিথ্যা, সত্য তো চিরকালই সত্য। তো যখন এটা জানাজানি হয়ে গেছে, আইন তো টাকা বিক্রি হয়, আইন কিন্তু টাকা দিয়ে বিক্রি করা যায় বা কেনা যায়, বা আইন তৈরিও করা যায়, কিন্তু সত্যকে তো আর মিথ্যা করা যায় না। তো আশেপাশের লোকজন যারা ছিল তারা তো বলে, হায় হায়, এ করছে ডাকি, কত বড় বেয়াদব, জালিয়াতি। তখন তাদেরকে দূর করে সে বাড়ি থেকে বের করে দিয়েছে, যা। অথচ যদি তারা একটু সৌরসে বা কৌশলে বা একটু সুন্দরভাবে ওই মালিকের ছেলেদের বলতো, তারা অতটুকু জমি তাদেরকে লিখে দিতে পারতো। কিন্তু ওই যে জালিয়াতি করছে, সমস্ত জমি কিন্তু রেকর্ড করাইছে মালিক তার ছেলেমেয়েদের নামে, হ্যাঁ, কিন্তু সে আবার মানে চাকরের ছেলেরা নিজেদের নামে আবার রেকর্ড করাই নিছে, বুঝছেন। পরে যাই হোক, সেই রেকর্ড কাটাইয়া তারা সেটা রিফ্রেশ করে নিছে, আর ওদেরকে ওখান থেকে তাড়াই দিয়েছে, যা। পরে এই 5টা ছেলে আবার কি, ওই যে বাবা ভেসে ভেসে বেড়াতো, এখানে এসে আশ্রয় নিয়েছিল, আবার তারা সেই পথের ফকির হয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? এই জন্য চিরকাল সত্য চিরকালই সত্য, আর মিথ্যে চিরকালই মিথ্যা। আর আমিও তাই মনে করি, হ্যাঁ, সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই হচ্ছে ধর্ম। তাই আমি বারবার একই কথা আমাদের বন্ধুদেরকে বলে থাকি যে আসুন আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যে বলি। হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। হ্যাঁ, আর আমরা একই আকাশ, একই পৃথিবী, একই চন্দ্র, একই সূর্যর মাঝখানে বসবাস করি। কিন্তু এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, এবং পৃথিবীতে ধর্ম নিয়ে এত বেশি রক্তক্ষয়ী হয়েছে, মানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে বা মানুষ হত্যা হয়েছে, যে অন্য কোনো কারণে এত যুদ্ধ আর হয় নাই। বোঝা গেছে বিষয়টা? এজন্য আপনারা ধর্ম মেনে চলেন, ঠিক আছে, তবে একটু হিসেব করে চলতে হবে। হিসেব করে মাইন নাই, হিসেব করে চলবেন। আমি জানি যে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কল্যাণের কথা বলে। কিন্তু অনেকে আবার মনে করে যে বোধহয় দাঁড়িয়ে রাখলেই বোধহয় আমি ধার্মিক হয়ে গেলাম, টুপি মাথায় দিলেই বোধহয় ধার্মিক হয়ে গেলাম। না, এই সমস্ত কথা কোরআনে নাই। মানে পবিত্র কোরআন শরীফে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জামি, পায়জামা এর এক জায়গাও নাই। বোঝা গেছে বিষয়টা? আবার নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, বা কলেমা পড়লেই জান্নাতে যাবে, রোজা থাকলেই জানা যাবে, হজ করলেই জানা যাবে, এই কথাও কোরআনে এক জায়গাও নাই। তবে কি আছে কোরআনে? কোরআনে আছে
যে সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং সৎ কাজ করতে হবে, সৎ কাজ। কারণ সৎ কাজগুলো কি, এটা একটা ঝামেলা না, যে সৎ কাজগুলো আসলে কি, এর তো কোনো তালিকা আমি পাইনি। তালিকার কোনো দরকার নাই বাবা সোনা পাখি। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনার বিবেক সব কিছু বলে দেবে। আমি নিশ্চিত যে 100% সঠিক উত্তরদানে বিবেক সক্ষম। তাই শেষ কথা হচ্ছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।